দেখুন তাহলে গজ হয়েছিল, ভেতরে ছিঁড়ে রয়ে গেছে অনেকটা। এই আঠির থেকে কিছুদিন পরে গাছ জন্মাতো। দেখুন ওই একটা আগেই টেনে তুলে ফেলেছিলাম, এখানে আরো একটা রয়েছে, এই দেখুন একটা। দেখুন বন্ধুরা, এক ঝুড়ি তালের আঠি পাওয়া গেছে। তো এগুলোকে এখন কেটে শ্বাস বের করে নিচ্ছি। তালের শ্বাস কাটার জন্য ক্যামেরাম্যানকে বলেছিলাম দা আনতে, কারণ আমি দা আনতে ভুলে গেছিলাম। সেই দা আনতে গিয়ে আজও গেছে, কালো গেছে, ভাত খেয়েছে, তারপরে দা নিয়ে এসছে। তো এখন তালের শ্বাসগুলোকে কেটে নিচ্ছি। ছোটবেলায় এই তালের শ্বাস অনেক খেতাম, আর আমরা 3 ভাই বোন মারামারি করে খেতাম, কিন্তু তখন আমরা কাটতে পারতাম না। এখন এই শ্বাসগুলো বের করে নেব। এরকম একটা কাঁটা চামচ নিয়েছি। দেখুন গ্রামের একদম খাঁটি খাবার। বড় আরেকটা নিয়ে নিলাম। এগুলো কাটার সময় খুব সাবধানে কাটতে হয়, হাত কেটে যাওয়ার একটা চান্স থাকে। একটা সরে চলে গেছে অনেক দূরে। গ্রামের একদম খাঁটি খাবার এগুলো। বন্ধুরা অনেকগুলো কেটে নিয়েছি, তো এগুলো আগে বের করে নিচ্ছি, বাদ বাকিগুলো একটু পরে কাটবো। বের করাটা একটু টাফ।
চামচের হাতল দিয়ে ওপর দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে উঠে গেল। দেখুন বন্ধুরা কতগুলো শ্বাস কাটা হয়েছে। দেখুন 1 প্লেট তালের শ্বাস বের করে নিয়ে চলে এসেছি উনুন পাড়ে। তো এখন আদা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব। এই সব কিছু একসঙ্গে বেটে নেব। বেটে নিয়েছি, খুব বেশি মিহি পেস্ট করিনি। এখন সবকিছু একত্রে মেখে নেব। তালের শ্বাসগুলো একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছি। একটু ভেঙে ছোট করে নেব। এখন দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দেবো একটা ডিম, আর এই ডিমটা হচ্ছে আমাদের বাড়ির দেশি মুরগির ডিম। ডিমের কুসুমটা দেখুন কেমন ঘন। দেখুন এরকম আঠালো করে মেখে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এরকম করে বড়াগুলো ভেজে নেব। একটা ভেজে নিয়েছি, দেখুন তুলে নিচ্ছি। প্রথমবারে কম করে দিয়েছিলাম 4খানা। তো এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন অনেকগুলো দিয়ে দিয়েছি। উনুনের আঁচ একদম মিডিয়াম রেখে জাল করে নিতে হবে। খুব বেশি হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা একদম কাঁচাই থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি।
সবগুলোই প্রায় ভেজে নিয়েছি, এখন আর 5খানা রয়েছে, এগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। একদম টাটকা টাটকা বড়া তৈরি হয়ে গেছে। এগুলোকে আপনারা তালের শাঁসের পকোড়াও বলতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন এই ভিডিওটি। আর এই ভিডিওটি আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপির সঙ্গে কাল আবার হাজির হবো। পকোড়াটা দেখতে কি অসাধারণ লাগছে।